আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দুইটা ভিডিওর মধ্যে অবশ্যই আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন। একটা ভিডিও হচ্ছে লো কোয়ালিটি আর একটা হচ্ছে হাই কোয়ালিটি, একটা নন এডিট আর একটা হচ্ছে এডিট করা। অনেকেই ভাবছে যে আমি মনে হয় ভিডিওটাতে রেমিনি ব্যবহার করেছি, আসলে কিন্তু না, আমি ক্যাটকাট দিয়ে এডিট করেছি। তো আমি কিভাবে এই নর্মাল ভিডিওটাকে এভাবে এইচডি কোয়ালিটিতে এবং হাই কোয়ালিটি এবং সুন্দর একটা আউটপুট পেয়েছি আপনাদেরকে আজকে দেখাবো। আর আগে থেকে বলে নেই, আপনার যে ক্যাটকাপ অ্যাপটা ইউজ করছেন সেটা এখনই ডিলিট করে দিন। আমি আপনাকে একটা ক্যাটকাপ অ্যাপ দিচ্ছি, এই অ্যাপটা ব্যবহার করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন। চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পরে বেসিক টিপ 7 লিখে সার্চ করে দিবেন। তারপরে এরকম একটা চ্যানেল চলে আসবে, টেলিগ্রাম চ্যানেল। তারপরে নিচে একদম নিচে দেখেন লাস্ট যেটা, এটা হচ্ছে ক্যাটকাপ ফুল ফ্রি এপিকে, এটা ডাউনলোড করে নেবেন, তারপরে ইনস্টল করে নেবেন। তারপরে আমি ক্যাটকাপ অ্যাপটাতে চলে আসলাম। এখন দেখেন আমার ভিডিওটা এটা এডিট করা আছে। আমি আপনাদেরকে শুধু দেখাই, আমি এডিট করছি না, মানে আপনাদেরকে দেখাই যে আমি ভিডিওটাতে কী কী অ্যাড করেছি। প্রথমত হচ্ছে ইনহ্যান্সিং ইমেজ কোয়ালিটি, এটা দেখেন চলছিল আমি যেটা যখন ভিডিওটাতে প্রবেশ করছি। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আমার মনে হয় আজকে যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের এরকম ভিডিও এডিট করার জন্য আর কোনো টিউটোরিয়াল দেখতে হবে বলে আমার মনে হচ্ছে না। তো আমরা প্রথমে ভিডিও যেটা আছে এটাতে একটা ক্লিক করে দিলাম। তারপরে আমরা ইফেক্টে যাই। ইফেক্টে গিয়ে এরকম অনেক ইফেক্ট আছে, এখান থেকে আমরা কোনো ইফেক্ট ব্যবহার করিনি, আর যে ইফেক্ট ব্যবহার করেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন যে ইনহ্যান্স ভয়েস, আমরা এখানে এটা ক্লিক করি। আমার ভয়েস কোয়ালিটিটা খুবই খারাপ ছিল, এজন্য আমি ইনহ্যান্স করেছিলাম প্রথমে ভয়েসটা। তারপরে হচ্ছে আইসোলেট নয়েজ। তো এখানে দেখেন যে কিপ ভয়েস, যেটা ফ্রি, আমার কিন্তু অ্যাপটা কিন্তু ফ্রি। তো দেখতে পাচ্ছেন কিপ ভয়েস, এটাও কিন্তু আমি ইউজ করেছি মানে ভয়েসের জন্য। আমি কিন্তু আপনাদের এডিট করে দেখাচ্ছি না, এডিটটা আমি কী করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে রিটাচ, তারপরে রিটাচ একটা ক্লিক করলাম, তারপর ফেস একটা ক্লিক করলাম। ফেসে ক্লিক করলাম, আমি কিন্তু ফেস ব্যবহার করেছি এখান থেকে। প্রথমে হচ্ছে পুম্প, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ব্যবহার করেছি এই পর্যন্ত। এখান থেকে আমি 45 দিয়ে দিলাম। হচ্ছে ইভেন, এটা দিলাম 20। তারপরে স্মুথ দিলাম 11। তারপর স্কিন টোনে ক্লিক করে আপনারা আমার এই স্কিনটা দেখেন, আমি নর্মাল যেটা ছিল এটা এরকম ছিল, আমি কিন্তু এখানে দিয়েছি পিঙ্ক হোয়াইট, যেটা এটা দিয়েছি। তারপরে এটা কিন্তু বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিবেন। এখান থেকে আপনার ফেসটা যতটুকু সুন্দর দেখা যায় সেটা করে নেবেন। তারপর আবার ব্যাকে চলে আসবেন। তারপর হচ্ছে স্মল লাইন্স আমরা চলে আসলাম। তারপর এটাকে প্রায় 18 করে দিলাম। তারপরে হচ্ছে ব্রাইট আই, তো আয়ের মানে আপনার চোখের এটা আপনি বাড়িয়ে দিতে পারেন, মানে চোখ একটু দেখা যাবে বেশি আর একটু কম। এখন আমি এটাকে এরকম রেখে দিলাম। তারপরে হচ্ছে আমাদের বডি, তো বডিতে যাই, স্টারিং শোল্ডার, এটাকে আমরা 30% করে দিলাম এখান থেকে। তারপর একটা আমরা চলে গেলাম, এটাকে করে দিলাম 10% প্লাস 10%। তারপর আর্মসে যাই, আর কিছু করে রিট আছে, আমরা এই পর্যন্ত করেছি। তারপরে হচ্ছে ভলিউম যেহেতু আমারটা কম ছিল, আপনাদের ভয়েস কোয়ালিটির অনুপাতে আপনারা ভলিউমটা করে নেবেন। আমি 1000 করে দিয়েছি কারণ আমার ভয়েসটা খুবই স্লো ছিল। তারপরে আমাদের কাজ হচ্ছে অ্যাডজাস্টে যাই। অ্যাডজাস্টে যাওয়ার পরে দেখেন ব্রাইটনেসটা আমি একটু কমিয়ে দিয়েছি প্রায় 10%। তারপরে হচ্ছে কনস্ট্যান্টে যাই, এটাকে আমরা বাড়িয়ে দিয়েছি 10%। তারপর স্যাচুরেশনে যাই, এটাকে আমি কিছুই করিনি, স্যাচুরেশনে করলে আমার ভিডিওর উপরে মানে আমার ফেসের উপরে ইফেক্ট করে যায়। তারপরে ব্রাইটনেসে যাই, এখান থেকে আমরা এটাকে আরও 10% বাড়িয়ে দিলাম। তারপরে শার্পনেসে যাই, এটাকে প্রায় 40% বাড়িয়ে দিয়েছি। তারপরে আমরা যাই ক্যাপাসিটিতে যাই, তো এখান থেকে এটাকে আমি 40%-এর মতন বাড়িয়ে দিয়েছি। তারপর হচ্ছে HSL, এটাকে আমরা কালার অ্যাডজাস্ট করেছি, মানে এখান থেকে প্রথমটা লালটা যেটা, এটাকে প্রথমটা হিউটাকে আমি কমিয়ে দিয়েছি, স্যাচুরেশনটাকে প্রায় 60%। তারপর লাইটনেসটাকে আমি আর একটু বাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু আমার দেখেন ফেসের উপরে ইফেক্ট করবে, মানে দেখেন ফেসটা কিন্তু দেখেন, এখন দেখেন টুটগুলো লাল দেখা যাচ্ছে, এখন কিন্তু আমার টুট একটু সাদা দেখা যাচ্ছে এবং ফেসটা সাদা দেখা যাচ্ছে। তারপর আমরা এরপর নেক্সট কালারে গেলাম, এটাকে আমরা শুধুমাত্র লাইটনেসটাকে বাড়িয়ে দিয়েছি, আমাদের ফেসের উপর প্রভাব দেখেন। আমার ফেসটা কিন্তু অন্ধকার, এখন দেখেন ফেসটা কিন্তু একদম ফর্সা হয়ে গেছে। তারপর আমরা হলুদ যেটা সেটা নিলাম, সেটা এখান থেকে আমরা আপনার একটু দেখে নেবেন। দেখেন একটা হলুদটাকে আমরা লাইটনেসটাকে বাড়িয়ে দিলাম, আর এখানে আমরা কিছু করছি না। তারপরে এখান থেকে আমরা ব্যাকে চলে আসতে পারি, তাছাড়া এখান থেকে ভিডিও কোয়ালিটিতে যেতে পারি। আমি কিন্তু আলট্রা করে নিয়েছি। অবশ্যই আমার যদি ক্যাটকাপ যেটা দিয়েছি সেটা ডাউনলোড করে যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু এই ফিচারগুলো আপনি পাবেন না, কারণ এটা দেখেন উপরে ফ্রি লেখা আছে। আর এটা কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, যেটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আর আমার এখান থেকে ডাউনলোড করলে কিন্তু আমার কোনো লাভ নেই, আমি জাস্ট আপনাদের উপকারের জন্য বলেছি। তো এখন আমরা ব্যাকে চলে আসলাম। তারপরে ফিল্টারে যাই। ফিল্টারে কিন্তু আমি কোনো ধরনের ফিল্টার ব্যবহার করি না, ভিডিও কোয়ালিটিতে দেখতেই পাচ্ছেন আমি করেছিলাম। তারপর আমরা একেবারে লাস্টের দিকে যাই, রিডিউস নয়েজ, এখানে এটা ক্লিক করে দিবেন। তারপর এটাকে অন করে দিবেন, দ্যাটস আপনার নয়েজ কিন্তু দেখেন নয়েজ কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে। এখন দেখেন ভিডিও কোয়ালিটি, এবং দেখেন যে মানে মনে হচ্ছে যে মোটামুটি একটু অন্যরকম হয়েছে, আর্টিফিশিয়াল লাগছে। এবং দেখেন ভিডিওর কোয়ালিটিটা আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে, আপনারা জাস্ট এরকমভাবে সেম এডিটটা করলে বুঝতে পারবেন যে ভিডিওটা আমি কতটুকু
ইমপ্রুভ করেছি, ইনক্রিজ করেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে কিন্তু আপনি 4K কোয়ালিটিতে কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবেন। এটাকে সবটাকে আমি হাই করে দিয়ে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটা এক্সপোর্ট হতে শুরু করবে, বাট আমি কিন্তু এটাকে এক্সপোর্ট করবো না, কারণ অলরেডি আমার এক্সপোর্ট করা আছে। এটাকে এক্সপোর্ট